একদিনে দুই প্রোগ্রাম বোতলের ঝর্ণা দিয়া ছবি তুলছি, কিলা লাগলো কইবা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে তাকরা আশা করি ভালো আছেন। আজকে সকাল সকাল উঠিয়া সিএনজি দিয়ে আমি যাইরাম গিয়ে। আজকে দিনের প্রথম প্রোগ্রাম হইলো তুষার ভাইয়ের, আর সেকেন্ড প্রোগ্রাম হইলো পরে কইমো দেখতে পারবা। আর প্রথমে আমি আইছি তুষার ভাইয়ের খান্দাত, পরে একলগে আমরা বাইকে যাইমু। বাইকে তো আর আগর ভিডিও দিয়েছেন, আমরা কিলা বাইকে দিয়ে গেছি, গিয়া আসলে মজা করছি। সেম আগের মতো আমরা গান গাইয়ে গাইয়ে আইছে ক্লায়েন্টের বাড়িত পরে আমরা হাঁটি হাঁটি ঢুকে দিলাম। ঢুকা পরে আমরা কিছু খাম টাম কর্মও দেখতে পারা। দাওয়ান্দর রেডি সেডি যেটা আছে সপ্তাহ শুট করিয়ে আমরা শেষ করেছি। শেষ করার পরে আমরা বাইক দিয়ে আবার যাইরাম গেল কন্যার বাইক। প্রোগ্রামটা আসলে তেমন বড় না, যার কারণে আমরা সব কিছু হুট হাট করে শেষ করিলাম। আর ইনো উবারের কারণ হইল বর্তমানে হিজড়ার কারণে যে অবস্থা, রাস্তাঘাটও বা চাঁদা দেওয়া এই সেই দেওয়া লাগে, যার কারণে আমরা হিজড়ারা মনে করে তারাও চালাক, আমরাও আসলে কিছুটা চালাক আছি। যার কারণে দেখতে পারা যে আমরা কিছু রাস্তা পার হইয়া আমরা অর্ধেক রাস্তা আর কি যে কন্যার বাড়ির যাওয়ার কিছুটা আগে আমরা গাড়ি সাজাই লইলাম, যাতে বুঝতে পারতা যে কন্যা তারা যে আমরা হন থেকে গাড়ি সাজাইয়া আইছি। আর আমি দেখতে পারা কিছুটা বয়ান দিলাম, যা বয়ানটা আমি মিউট করে দিচ্ছি, কারণ এগুলো আমি কইতাম চাই না। বর্তমানে দেশের পরিস্থিতি আসলে খোয়ার মতো না, বললেই কিন্তু চাকরি থাকবে না, বুঝছেন। আমরা খাওয়া দাওয়া করিলাম, খাওয়া দাওয়া করার পরে কিছু কাপড় নিলাম কন্যার সাদও, আর কিছু সিঙ্গেল সিট নিছি। নেওয়ার পরে আমরা মোটামুটি প্রোগ্রাম শেষ করিলছি আর কি। আজকে বেশি গরম হওয়ার কারণে আমরা বেশি সময় নিছি না, আর এবার দিয়ে আমি আবার সেকেন্ড প্রোগ্রামও যাইতাম, ও কারণে বেশি সময় নিছি। ইদানিং বেশি ট্রেন্ডে চলে যে বোতলের ভিতরে পানি হারাইয়া ঝর্ণার মতো ছবি তুলে। তো ওটার কারণে আমিও চিন্তা করলাম যে আজকে যেহেতু একটা বড় প্রোগ্রাম, আর এটা হইলো আমরা নিজেরার প্রোগ্রাম, সেহেতু আমিও ট্রাই করবো। যার কারণে সুই মিলাইছি, বোতল মিলাইছি এবং রেডি করিয়া আমরা বার হয়ে গেছি। আমরা আস্তে আস্তে আইছি দাওয়ান্দর বাড়ি। আজকে হইলো দাওয়ান্দর প্রোগ্রাম, আর দেখতে পারা এটা হইলো ফুল ইভেন্ট হইলো আমরা প্রোগ্রাম, যার কারণে আমরা ফুল ইভেন্টর কিছু ভিডিও দিমু। গিয়াও পাইলিছো মোল্লাবাই চটপটি, আর মোল্লাবাই চটপটি তো একবার খাইতামও হইব। আহা, বাহারে বাহারে খানি রে ফাইন, খাইতাইনি তোমরা? খাইলে তাড়াতাড়ি বিয়া লাগাও আর আমরা ডাক দিও। ইবাইদি দামান রেডি হয়ে গেছেন। দামান রেডি হওয়ার পরে আমরা কিছু সিঙ্গেল শুট নিমো, যেগুলো আমরা ট্রেইলার লাগি ইউজ করি। আর দেখাই দিলে আমরা কিলা শুট অনেক দামান আছে, কিন্তু বাই যে দেখাইতে রিটেক লইতে কিন্তু হয় না। কিন্তু কিছু কিছু দামান আছে যে একবার দেখাইলে ওই যায়। আমরা চাই যে সবার মতো করিয়া যে জেলা ফারনে আমরা অল্লা তারারে করতাম। ইবাইদি আমরা দামন্দ সিঙ্গেল নেওয়ার পরে আমরা ফুচকাও লাগিয়েছিলাম, মাগনা পাইলে খেনা খাই ভাই। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আসলে বিয়া শাদী হইলো ছোট ছেলে মেয়েরা লাগে, আসলে তারা অনেক মজা করে বিয়া শাদীত। আমরা যে সময় ছোট আসলাম সে সময় আমরাও মজা করছি, কিন্তু অবশেষে প্রোগ্রামটা শেষ হওয়ার পরে লাস্ট টাইম আমি চাইছি যে বোতলে যে ঝর্ণাটা বানাই আনছে ওই ঝর্ণাটা দিয়ে লাস্ট টাইম যাতে ফটো তুলতাম পারি, কারণ লাস্ট টাইম ফটো তুললে জামাই যদি বিজি উজাইন মনে করেন যে কোনো প্রবলেম হইতো না। তো আমি বাইরে দেখাই দিলাম কিলা কিতা করা লাগবো, কিলা পানিটা মারতা, কিলা পানিটা চিত্রিয়া যাইব, কিলা শুটটা করলে আমরা ফটোটা পারফেক্ট পাইমো। তো সকলটা দেখানি পরে মোটামুটি আমরা পজিশন লইছি বাইরে। আবার দেখাই দিলাম যে কিলা পজিশন লইতা, কিলা মারতা, যাতে আমি পানিটা মারা পরে যাতে পারফেক্ট ছবিটা পাই। প্রথমে আমরা ঝর্ণাটা ব্যাক সাইডে দিয়া ছবিটা তুলমো, ছবিটা তুলিয়া দেখলাম আসলে কিলা আইব। পরবর্তীতে আমরা দামান্দর হাতও দিয়া ছবিটা তুলমো, আর এই ছবিগুলো আমি স্ক্রিনে দিয়া দিমু। একটা পারফেক্ট ছবি তুলতে হইলে আসলে অনেক কষ্ট করা লাগে। আমি নিজেও অনেক কষ্ট করছি, পানিগুলা মারছি যে সময় পিছনে, এই সময় আমি নিজেও আসলে ভিজে গেছি। পরবর্তীতে আবার দামানরে দিয়া দিছি, দামানও অনেক কষ্ট করছেন, দামানও ভিজে গেছে। পারফেক্ট একটা ছবি লাগে। তো ছবিটা ওই গেছে, ছবিটা তোলার পরে আমরা নিজেরাও দেখলাম, দামানও দেখলাম, দেখিয়া কইরা বাই ঠিক আছে, সুন্দর হইছে। আজকের মতো ব্লগটা আমরা ওখানেও শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।